একটা কথা আমি বারবার বলেছি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই এবং রাজনৈতিক দল এক এক সময় এক এক পরিবর্তন এবং রূপ নেয়। তার প্রমাণ হচ্ছে এই যে আসিফ মাহমুদ, তিনি যখন গণঅভ্যুত্থানের পরে তাকে যখন ছাত্র যে সমন্বয়ক ছিল তাদের পক্ষ থেকে যখন তাকে উপদেষ্টা বানানো হয় এবং উপদেষ্টার পর থেকেই তার নামে বিভিন্ন চাঁদাবাজি, ধান্দাবাজি এবং টেন্ডারবাজি ও আরও বিভিন্ন কিছু ইস্যু নিয়ে তার বিরুদ্ধে অনেক কিছুই মানুষের সামনে চলে আসছে এবং তার নামে পরিশেষে তার বাবা সেখানে জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় দখলদারি সেগুলোও চালিয়েছেন এবং তার প্রেস কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং এসব বিষয়ে নিয়ে যখন মিডিয়াতে বারবার গুঞ্জন আসছে তারই কিছুদিন পরে আপনারা দেখেন যে ইশরাক হোসেন যে মেয়র হিসেবে যাকে ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপির নেতা, তাকেও কিন্তু মেয়র করতে দেওয়া হয় নাই এই আসিফ মাহমুদ, এমনটাই কিন্তু দাবি দেওয়া এবং বলেছেন ইশরাক হোসেন। কিন্তু তিনি তার নিয়ে বারবার গুঞ্জন আছে তিনি এমপি নির্বাচন করবেন কি না করবেন না, বা আসলে কি তিনি আদৌ করবেন কি না। এবং অনেকজনই বলেছেন বা বিশ্লেষণ যারা আছেন তারা বলেছেন বা গণমাধ্যমও আসছে যে তারা যদি এমপি নির্বাচন করে তাদেরকে অনেক আগেই পদত্যাগ করা উচিত। আর যদি তারা নির্বাচন না করে তাহলে তাদের বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যাতে একটা বানচালের নির্বাচন না হতে পারে বা একটা নির্বাচনের ষড়যন্ত্র না হতে পারে, তার জন্য কিন্তু তাদের আগেই পদত্যাগ করার জন্য বলা হয়েছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের পদত্যাগ চেয়েছেন এবং যাতে তারা পদত্যাগ করে, তারা যদি নির্বাচন করে তারা পদত্যাগ করুক এবং ছাত্রদের যে সমন্বয়ক হিসেবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তারা আছেন, কিন্তু তাদের সেখান থেকে অবশ্যই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরে তাকে পদত্যাগ করা উচিত বলে বিশ্লেষণরা মনে করে। কিন্তু সেই আসিফ মাহমুদ এবার ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন। তিনি তার কুমিল্লায় যে আসন রয়েছে এবং কুমিল্লা থেকে তিনি যে ভোটার, সেই ভোটার নির্বাচন কমিশনার এখানে গিয়ে ঢাকা 10 থেকে হওয়ার জন্য তিনি সেখানে আবেদন করেছেন। এখন দেখেন আসলে তলে তলে কি হয় সেটা কিন্তু আসলে বোঝাপড়া মুশকিল। আমি একটা কথাই বারবার বলি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, কেননা ঢাকা 10 আসন বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে এবং সেই ঢাকা 10 আসন থেকে কে নির্বাচন করবে সেটাও কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু বিএনপি থেকে যখন ফাঁকা রেখেছে এই মুহূর্তে আসিফ মাহমুদ যখন বলল ঢাকা 10 থেকে তিনি নির্বাচন করবেন, আসলে এখানে একটা জিনিস ভাবাই যা, তিনি বিএনপির সাথে কোনো ঝুট বা সমঝোতা বা বিএনপি হয়েই তিনি নির্বাচন করবে কিনা। যেই বিএনপির নেতাকর্মীরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় একটা কথাই তিনি বারবার বলেছেন যে ছাত্রদের যে 2 উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করা। এর আগে আমরা মাহফুজ আলম তাকে শুনেছিলাম তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন, কিন্তু তার বাবা হচ্ছে ইউনিয়ন যে বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক, সেই হিসাবে তিনি বিএনপি থেকে নির্বাচন করতে পারেন এমনটাও তার নিয়ে অনেক গুঞ্জন রয়েছিল এবং একসময় তিনি বলেও ছিল যে তিনি নাকি বিএনপি থেকে নির্বাচন করবেন। এখন এই আসিফ মাহমুদ যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কি বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা, সেই মুহূর্তে কিন্তু তিনি একদম নাকচ করে বলে দিয়েছেন যে তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবেন। কিন্তু আমার কথা হচ্ছে তিনি যদি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেন তাহলে তিনি সেই 10 আসন থেকে কেন করলেন, কেনই বা 10 আসন থেকে করবেন? তার করার কথা তো সে কুমিল্লার মানুষ, সে কুমিল্লা থেকে তার নির্বাচন করার কথা। কিন্তু বিএনপি যেই 10টা আসনে ফাঁকা রাখলো সেই 10 আসনেই তিনি নির্বাচন করবেন। জানেন বিএনপি যে এই যে যারা শহীদ হয়েছে 24শে গণঅভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছে এদের কিছু পরিবারের থেকে তারা নমিনেশন দিতে চায় এবং সেখানে তারা সংসদ হিসেবে নিয়ে আসতে চায়। বিশেষ করে মীর মুগ্ধ, যে মুগ্ধর নাম যে পানি লাগবে পানি লাগবে এমন যিনি করেছেন, যে মুগ্ধ, তার মুগ্ধর ভাই কিন্তু সিদ্ধ, সেই সিদ্ধই কিন্তু ঢাকা 18 আসন থেকে নির্বাচন করার একটা পরিকল্পনা শুরু করেছে।